এবার তৃতীয় রোজা রাখলেন, আসরের নামাজ মওলা আলী আমার রসুলের পিছনে আদায় করলেন। ঘরে আসলেন, খাতুনে জান্নাত রুটি বানাচ্ছেন, আবারও 5টা রুটি, সুবহানাল্লাহ, 5টা রুটি বানাচ্ছেন। ইফতারের সময় হয়ে গেল, এখন আজান দেবে। একজন কয়েদি ব্যক্তি আসলো, হুজুর আমি আপনাদেরকে নবীর পরিবারকে মহব্বত করার কারণে দুশমনেরা আমাকে বন্দি করেছে, আজকে প্রায় 1 সপ্তাহ আমাকে কোনো খাবার দেয়নি। দেখেন আমার কি অবস্থা, আমি উপবাস। আমার এটাই মানে এটা আকীদা যে নবীর পরিবারের দরবার থেকে কেউ খালি হাতে ফেরত যায় না। তখন মওলা আলী খাতুনে জান্নাতকে বললেন, ও খাতুনে জান্নাত, কি ইমতিহানের মধ্যে আমরা পড়লাম, প্রত্যেক দিন পানি খেয়ে রোজা আরম্ভ করলাম, আর পানি পান করে রোজা শেষ করতে হচ্ছে, ইফতার করতে হচ্ছে। খাতুনে জান্নাত ডাক মেরে বলেন, ওগো আমার স্বামী, আমরা কি ওই নবীর উম্মত নই না? যেই নবী নুসিলাই কুলমায় লোকাত খাবার খাচ্ছে, রিজিক পাচ্ছে, সেই নবী কিন্তু পেটের মধ্যে পাথর বেঁধেছে। আমরা তো সেই নবীর কলিজার টুকরা। ওগো আমার স্বামী, এই 5টা রুটি ওই কয়েদি ব্যক্তি, জেলখানার ব্যক্তিকে দিয়ে দাও, দিয়ে দাও। এই তখন ওই কয়েদি ব্যক্তি এগুলাকে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। এইদিকে ইফতারের পর নামাজের মাগরিবের নামাজ আদায় করেন, ডান হাতের মধ্যে ইমাম হুসাইনকে আর বাম হাতের মধ্যে ইমাম হাসানকে নিয়ে আমার নবীর দরবারে মওলা আলী গেলেন। আমার নবী হাসনানে কারিমানকে দেখে চোখের পানি ছেড়ে দিলেন, কান্না আরম্ভ করলেন। ওগো মওলা আলী, ওগো আমার জামাতা, এই অবস্থা কেন? আমার এই দুইজন মাসুম নাতির এই অবস্থা কেন? তারা একেবারে তাদের মধ্যে কোনো মাংস একেবারে শুকিয়ে গেছে, কানাফিনা নেই আজকে অনেক দিন। তখন আমার নবী কান্না করলেন, চোখের পানি ছেড়ে দিলেন। মওলা আলী সব ঘটনা খুলে বললেন। তখন হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোরআন শরীফের একটা আয়াত নিয়ে আমার নবীর দরবারে পাঠালেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা নুত'iমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা। এই আয়াতের অর্থ হচ্ছে, মহান আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন কিছু মানুষ আছে যারা আপনার পরিবার মওলা আলী খাতুনে জান্নাত, তারা মানুষদেরকে এমনভাবে খাওয়ায় কোনো বাবা পাওয়ার জন্য নয়, কোনো সুনামের জন্য নয়, একমাত্র আল্লাহকে আমি প্রভুকে রাজি করার জন্যে মওলা আলী খাতুনে জান্নাত 3 দিন উপবাস থেকেছেন, রোজা রেখেছেন, ইফতার করতে পারেনি, শুধু ফানিকে ইফতার করেছেন, ফানিকে রোজা রেখেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া